এই দেখো, এটাই বলেছিলাম তোমাদের সাথে আমি যে একদিন আমি অবশ্যই শেয়ার করব। দেখতে খালি কালারখানা হেভি হয়েছে। সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে মাদের হেল্পিং হ্যান্ড দিদি, বৌদি, আমি, মা সব আড্ডা চলছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস নেই, ভালো আছি। গলার অবস্থা বুঝতেই পারছো, খুব খারাপ। শরীরটাও ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে। যাই হোক, সঙ্গে আসলে মনটাও খারাপ। আর শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা বলছি। মনটাও খারাপ মানে ছেলে আজ আসতে গেল। জনশতাব্দী আমাদের এখানে 10টা 20, 25 এরকম 10:30টার মধ্যেই আসে, 2টোর মধ্যে হাওড়া ঢুকে যায়। খুব ভালো গাড়ি, সবাই তোমরা জানো। জনশতাব্দীতে আসতে গেল, মনটাও খারাপ। 7 দিন ছিল বলে 2 দিন 1 দিন আসা চলে যায়, সেটা আলাদা। আর ভীষণ খা করছে, রোদ প্রচণ্ড। আমার চান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। সকাল থেকে সেরকম কিছুই করিনি, বসে আড্ডা মারা, গল্প এইসবই চলছিল। এখন চান পুজো করলাম। এরপরে মায়ের পুরো এদিকে বাগানের লোক লাগিয়েছে, দেখো পিছনটা দেখলে বুঝতে পারবে। ঝড়ে একদম যা তা হয়ে গেছিলো পুরো। এই দেখো লোক লাগিয়েছে, পুরো পরিষ্কার করাচ্ছে, ওইদিক করছে। গাছ বড়, মায়ের বড় বগনবেরিয়ার গাছ, তারপরে ক্রিসমাস ট্রির গাছ সব একদম পড়ে গেছিলো, সেই লোক লাগিয়ে পুরো কাজ হচ্ছে। ঠিক আছে, চলো তোমাদেরকে গোপাল দর্শন করিয়ে দিই। আজ আর খেতেও কিছু ইচ্ছা করছে না, বলেছে আমাকে অল্প করে একটু মুড়ি জল দিয়ে দাও, আমার কিছু খেতে ভালো লাগছে না। চলো তাহলে দিনটা শুরু করি তোমাদের সাথে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো, এই দেখো আমার লাড্ডু সোনা। সকালবেলায় দিদি উঠিয়ে প্রথমে মুখ ধুয়ে বিস্কুট জল দিয়েছিল, আমি আবার চান টান করে পুজো করে নিলাম। আজকে ঘরের মাদের ঘরের পুজোটাও করে দিলাম। কি সুন্দর দেখো, কত জবা ফুল মাদের এখন ফুটছে, খুব ভালো লাগে গো ফুল দেখলে। এদিকে দেখো, টিফিন খেলাম মুড়ি। আমি তো এই গরমের দিনে আর অন্য কিছু খাবোই না। বৌদি এখানে বসিয়েছে, দেখো এটা হচ্ছে পাট শাক, সেদ্ধ করতে দিয়েছে। আমরা পাট শাকটা কীভাবে রান্না করি জানাবো। এদিকে দেখো হবে ওলের তরকারি। আমি আর কড়াই বসিয়েছি, আলু, ওল। দেখো ওলটাকে এটা কিন্তু ভাজা নয়, এটা জাস্ট শুকনো খোলায় নেড়ে নেওয়া হয়েছে। ওলের একটা যে রস থাকে, সেই রসটাকে আমরা শুকিয়ে নিই। কড়াইয়ে তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি। এবার যেভাবে করি একটু সেই ভালো করেই এঁচোড়ের মতো করেই ওলটাকেও আমরা রান্না করি। পেঁয়াজ রসুন টসুন সমস্ত কিছু দিয়ে আলুগুলোকে প্রথমে সুন্দর করে ফ্রাই করে নেব। এই যে দেখতে পাচ্ছ যেটা বললাম, ওলগুলোকে এরকম এরকম করে বৌদি পিস করে করে কেটে, তারপরে তাওয়াতে বলো শুকনো কড়াইয়ে বলো, আমরা ওলের যে এক্সট্রা রসটা থাকে সেটাকে শুকিয়ে নিই। ব্যাস, আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো। যেরকমভাবে নর্মালি সব রান্নাই করা হয় পেঁয়াজ রসুন দিয়ে, সেরকমভাবেই এটাকে করব। টমেটোগুলোও দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দেব, আর সমস্ত যা যা ড্রাই স্পাইসেস দিই সেগুলোই দেব। এই দেখো এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিইনি। তারপর দেখো জল দিয়ে দিয়ে কষতে থাকছি। এটা কিন্তু কুকারে একটা সিটি দেব, না হলে ওলটা সেদ্ধ হবে না। এদিকে দেখো কুকারে আমি বসিয়ে দিয়েছি একটা সিটি দেবার জন্য। আর মাছ হবে, মাছ খুব ভালো দাদা একদম জ্যান্ত চারাপোনা মাছ নিয়ে এসছে। আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো, এই মাছগুলো সর্ষে দেওয়া হবে। বৌদি সর্ষে বেটে দিয়ে গেছে, অল্প করেই সর্ষে দেব। আর পেঁয়াজ যেরকম হয় পেঁয়াজ টমেটো দিয়ে একদম নর্মাল তোমরা যেভাবে করো আমি ওইভাবেই করব। মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিই। ডাল বৌদি করেছে।
এই দেখো তরকারিটা খুব সুন্দর হয়েছে, ওলটা দারুণ সেদ্ধ হয়েছে। দুটো জায়গায় কেন জানো তো, আমাদেরটাতে মিষ্টি দিয়েছি। এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ টমেটোটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু হলুদ দেবো, নুন দেবো, আর কাঁচা লঙ্কা ফেলে দেবো, ব্যাস। মাছটা দেবো আর একটু জল দেবো, কেন জানো তো, এই মাছগুলো যদি একটু ডুবন্ততে না ফোটায় না, তাহলে ভেতরে নুনটা খুব ভালো ঢোকে না। সেই জন্য আর একটু সর্ষের জলটা বাড়াবো, তাহলে খুব ভালো না ভেতরে রস ঢুকবে। এমনিতেও মাছগুলো খুব টাটকা মাছ আর খুব হালকা করে ভেজেছি। এই মাছগুলো যদি আমি খুব বেশি কড়া করে ভাজি না, তাহলেও আবার জানো তো ভেতরে রসটা ঢোকে না, মানে নুনটা ঢোকে না। আর এদিকে দেখো পাট শাকটা বৌদি তো নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েই দিয়েছিল। আমি বেশ অনেকটা পরিমাণে, দেখতেই পাচ্ছ, রসুন কেটেছি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি। এটাকে শাকটাকে জাস্ট আমরা ছুঁকে দেবো। তোমরা কে কীভাবে পাট শাক রান্না করো বলো, আমরা তো এইভাবেই করি। অনেক রকমভাবে রান্না হয় জানি, কিন্তু আমরা পাট শাকের ঝোল খেতে প্রচণ্ড ভালোবাসি, মানে আমাদের হচ্ছে প্রিয় খাবার। একটু ভালো করে এটাকে ভেজে আমি পাট শাকের সাথে মিশিয়ে দেব। তোমাদের দাদা এসছে, এই দেখো খেতে দিয়েছি, খেয়ে আবার ডিউটি চলে যাবে। এদিকে বৌদি আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছে, মানে দিচ্ছে, বসেছি খেতে আমরা। গুড ইভিনিং। বাইরেটাতে একটু হাঁটছিলাম, তো ভাবলাম বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব ভালো লাগে সন্ধেবেলাটা, চারিদিকে আলো ঝলমল করে। আজকে টিফিন হচ্ছে দই বড়া। এই দেখো বৌদির সমস্ত এখানে রেডি করে রেখেছে, সবাইকে দই বড়া দিচ্ছে খাওয়ার জন্য। ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করতে পারিনি, তাও একটুখানি ভাবলাম দেখাই। দেখো বৌদি করবে পনির, চিলি পনির করবে, দেখে বুঝতেই পারছো। এখানে আটা মাখা হয়ে গেছে বৌদির। চিলি পনিরটা যেভাবে করে নর্মালি, চিলি চিকেন বলো, চিলি ফিশ বলো, সেভাবেই চিলি পনির হবে। এই দেখো হয়ে গেছে, কি ইয়াম্মি কালারটা এসছে না, দারুণ এসছে। এই যে সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে করেছে। ডিনার সার্ভ করে দিয়েছে বৌদি, রুটি, স্যালাড আর চিলি পনির। মায়ের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি আর দিদি আর বৌদি খাবো। এরপরে দেখো আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য করলাম। আজকে বসে আছি সন্ধ্যে থেকে, ভাবলাম এটাকেই শেয়ার করি। প্রাইজ পেয়েছি টুকটাক, স্পোর্টসে আমি অনেক প্রাইজই পেয়েছি, কিন্তু জীবনের প্রথম ফার্স্ট প্রাইজ হচ্ছে এটাই, নটরাজ মূর্তি। অনেক স্মৃতি, অনেক আনন্দ, অনেক কষ্ট এই প্রাইজটার মধ্যে জুড়ে আছে। আমি নাচে ভর্তি করেছিল আমার বাবা মা, সুরবাণী বলে এখানে খুব ভালো একটা প্রতিষ্ঠান আছে, সেইখানে 1 বছর খুব সুন্দর নাচ করেছিলাম, দারুণ। মানে কি বলবো, এতই ভালো করেছিলাম যে বাইরে থেকে, জানো বোর্ডের পরীক্ষা হয়, এগুলো বাইরে থেকে পরীক্ষা নিতে এসেছিল, আর আমি প্রথম বছরেই কত্থক নাচে ফার্স্ট হয়েছিলাম। রবীন্দ্র মঞ্চে এই প্রাইজটা পেয়েছিলাম। খুব স্মৃতি, খুব দুঃখ জড়িয়ে যে এটা নিয়ে আগামী দিনে আমি আর কিছু করিনি বা করতে পারিনি, নিজের অসুস্থতার একটা কারণে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে গলার অবস্থা, শরীরের অবস্থা খুব খারাপ, ওই জন্য তোমাদের সামনে ভালো করে আসিনি। কিন্তু কথার আওয়াজে তো বুঝতেই পারছো, ভয়েস রেকর্ডিংয়ে, যে আমার গলার অবস্থা খুব খারাপ, শরীরটাও ভালো নেই। যাই হোক, ভিডিওতে আজকের দিনে সব কিছু শেয়ার করলাম। সঙ্গে তো মনটাও ভীষণ খারাপ, তার কারণ হচ্ছে আজকে বাবু চলে গেল, 7 দিন ছিল, মনটাও ভালো লাগছে না। তো ভাবলাম ভিডিওটা চলো আজ বেশি টানবো না, ভিডিওটা আজকে এখানে শেষ করব। হ্যাঁ, বৌদি পনিরটা করেছিল, খুব সুন্দর হয়েছিল, দারুণ লাগলো খেতে। আর আমার ওই যে একটা স্মৃতি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, ওটাও মনে দাগ কাটার মতো। আফসোস লাগে যে তখন ছোটোবেলায় ওই যে কী চিন্তা করেছিলাম, আর পরে অবশ্যই করতে পারতাম, কিন্তু ওই যে যাই হোক, চলো ওগুলো দেখে একটু আনন্দ পাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।
টাটা।